জামাই মেরে গেছে। আমি কত কষ্ট বাড়ি কাম করে করে মাটি এনে কিনছিলাম, ঘর বাড়ি ফেলাইলাম, আর তাও নিয়ে গেল গানলাম, তা গানলাম না। আমার দুঃখ করে দেখবো, আমার দুঃখ বরাবরই। তো আপোনাৰ ঘৰটো তো গৈছে, আচলতে চকু পানী ওলাই গৈছে। নিজৰ সপোনৰ ঘৰ গুৱাহাটীত থাকি তাই ভাত পানী খাই না গালি কান্দাকাটি করে। তো ইয়াই হৈছে জনপ্ৰতিনিধি। আপোনালোকে চাওক, জনপ্ৰতিনিধি আপোনালোকে ইয়াৰ পৰা আপোনালোকে জনপ্ৰতিনিধি হৈছে। আচলতে ইয়াতে যে ইমান ভয়াৱহ সৃষ্টি হৈছে, ইয়াতে যে ইমান বানৰ যি বিভীষিকা সৃষ্টি হৈছে, ইয়া আচলতে ইয়াতকৈ দুখ লাগে। আচলতে যেতিয়া আমি এই ৰাইজৰ লগত আহি যেতিয়া বাতৰি সম্প্ৰচাৰ কৰোঁ বা বাতৰি কৰিবলৈ আহোঁ, ইয়াতে আহি আচলতে দুখ লাগে। কিয়নো এই ৰাইজখিনিক বৰ্তমান ক'ত যাব, হাহাকাৰ কৰিব লগা হৈছে। বানত মুহূৰ্তৰ ভিতৰত উটুৱাই লৈ গ'ল। তো ঠিক আছে, আপোনাক আমি সরকারক দৃষ্টি আকর্ষণ করে আছো। আপনাদের বাড়ি আগে কোন জায়গায় আছিল? নদী ভেঙে এখানে আইছেন। এখানে কয় বছর ধরে আছেন? 8-9 বছর হলো। বাড়ি করে ঠিক করে হারাই হইল। এই সুন্দর করে বাড়ি করছিলাম, বাড়ি কাম করে করে এই বাড়ি কিন্তু থাকালাম না, তো ভেঙে চলে গেল। আমি কোনো যাবো, আমার ঠিকানা নাই। ঘর বাড়ি ভাঙ্গে নিয়ে হলাম না, 1 কিলো বানিয়ে দিতে। আসলে খুবই দুঃখের বিষয়। আপনাকে আসলে এখন এই টাইমে আপনাদের কোনো কথা কয়ে সমবেদনা দেওয়ার মতো আমার কোনো মানে শক্তি নাই। তারপরেও আপনারা চিন্তা করবেন না, যার কেউ নাই, মহান আল্লাহ তার সঙ্গে সবসময় আছে। আল্লাহ ভরসা রাখবেন সবসময়। কিন্তু এই টাইমে কোনো জনপ্রতিনিধি বা কোনো বিধায়ক, এমএলএ, এমপি কোনো খোঁজ খবর নিছিল কি? এখন পর্যন্ত আসে নাই? কোনো ডিপার্টমেন্টের লোক আসে নাই? আপনার টোটাল আসলেতে কি বলবো, আর ভাষায় আসে না। একজন মানুষের স্বপ্নের বাড়ি যখন এনারা তো ব্রহ্মপুত্র গড়ক হয়নি, ভাঙতে 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 এমনিই শেষ। তারপরেও কিন্তু এখানে এসে কতখানি জমি নিয়েছিলেন? জমিটা কিনে নিয়েছিলেন না? 1 পা জমি নিয়েছিলেন, 2-1টা ঘরও দিয়েছিলেন। একদম টোটালটা রাত্রে নিয়ে গেল। আসলে কি বলবো, আর মানে ভাষা প্রকাশ নাই। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে ডিটেলসটা বলি। এটা হইল ফকিরগঞ্জ, ধুবড়ী জেলার দক্ষিণ পাড়ের ফকিরগঞ্জের অন্তর্গত চান্দিপাড়া গ্রামে আইসা। এখানে আমি ভিডিও করতে আইসা দেখলাম এখানে 10 থেকে 15 বাড়ি কিন্তু অলরেডি ভাঙ্গিয়া এই ব্রহ্মপুত্রের এই যেটা ধার আসতেছে, এই ধারে কিন্তু উঠে নিয়ে গেছে। এনারা কিন্তু কিছু রক্ষা করতে পারে না। 2-1টা ঘর হয়তো টান্দুরঘর এগুলা রক্ষা করছে, যেটা টানে আছে। এই যে ভিডিওটা দেখতেছেন, এটা রক্ষা হয়েছে। কিন্তু এই দিকে যে এতগুলা ঘর ছিল সম্পূর্ণ কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর এই ধারে ভাসিয়ে নিয়ে গেলেন। তো আসলে এখন কি বলবেন সরকারের উদ্দেশ্যে এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে? কাম করাম না, 2টা অপারেশন করছি। আগে তো কাম করছি, এখানে বানাইছিলাম। তো কামও করাম না, কিছু করাম না। তাহলে কি করে কাম? জামাই যাও না।